বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণী সম্পদে ভরপুর দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে রংপুর সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং ডেইরি উন্নয়ন প্রকল্প LDDP এর সহযোগিতায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক একযোগে সারা বাংলাদেশে এই প্রদর্শনী শুভ উদ্বোধন করেন। বৃহস্পতিবার 18 এপ্রিল 2024 সারাদিনব্যাপী রংপুর সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর অফিস চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ডেইরি উন্নয়ন প্রকল্প LDDP এর PG গ্রুপের মধ্যে ডিজিটাল মিল্কিং মেশিন প্রদান করেন মাননীয় প্রধান অতিথি মহোদয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এনামুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান মিলন, উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ রংপুর সদর রংপুর, মোহাম্মদ নাইম হাসান খান, উপজেলা নির্বাহী অফিসার রংপুর সদর ও মোহাম্মদ আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর রংপুর। এই প্রদর্শনীতে মোট 32টি স্টলে গরু, ছাগল, হাঁস, মুরগি, বিড়াল ও বিভিন্ন প্রজাতির শৌখিন পাখি, প্রাণীজ খাদ্য, প্রাণী সম্পদ প্রযুক্তি ও ভেটেরিনারি মেডিসিন কোম্পানি অংশগ্রহণ করেন। খামারিদের উন্নত জাতের গবাদি পশু ও পাখি সহ অন্যান্য প্রাণী পালনের আগ্রহ করে তোলা ও নতুন প্রযুক্তি গ্রহণের উৎসাহ প্রদান করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানদের পুরস্কার বিতরণ ও সম্মাননা সনদ প্রদান করা হয়। উক্ত প্রদর্শনী 2024 উপলক্ষে আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন শাকিল আহমেদ, এরিয়া ম্যানেজার ফার্ম ফার্ম সুনীল গ্রুপ। সর্বশেষ মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি মহোদয় খামারিদের উদ্দেশ্যে গঠনমূলক মতামত প্রকাশ করেন। প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে রংপুরের বার্ষিক উৎপাদন কত, গোমাংসের কথা জানি, আমরা ডিমের কথা জানি, দুধের কথা জানি। তো আমাদের এখানে কতজন খামারি আছে সেটাও কিন্তু আমরা জানি। এখন তাদের মধ্যে বড় কতজন, ক্ষুদ্র কতজন, মাঝারি কতজন, এটাও আমাদের কাছে তথ্য আছে। তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই যে যখন শুভ উদ্বোধন ঘোষণা করলেন, তিনি খুব স্পষ্টভাবে আমাদেরকে তার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু বলে দিয়েছেন। তো সেই জায়গাটাতে আমাদেরকে যেতে হবে। রংপুর জেলার যারা খামারি আছে তাদের মাধ্যমেই, আপনারা যারা এক্সপার্ট আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে মাননীয় প্রধানমন্ত্রী যেই জায়গাগুলোতে গুরুত্ব আরোপ করেছেন, এই মাংস উৎপাদন এবং ডিম উৎপাদন বিশেষ করে আমি বলবো, তো এই জায়গাটাতে আপনাদের ফোকাস করার সুযোগ আছে। আপনাদের অনেক বিশেষ করে ভেড়া বা গারুল এই টাইপের বিষয়টা, মহিষ উৎপাদন বা প্রজনন, এই ক্ষেত্রে কিন্তু সরকারের কিছু উদ্যোগ আছে, প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমাদের বার্ষিক উৎপাদন ডিমের ক্ষেত্রে 39 কোটি, মাংসের ক্ষেত্রে মনে হয় 1.8 লক্ষ মেট্রিক টন। আমরা যেই জায়গাটাতে আছি, আমরা রংপুরের চাহিদা, স্থানীয় চাহিদা আমরা পূরণ করতে পারছি, কিন্তু 2041-এর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদেরকে উপযুক্ত হতে হবে। তো সেই ক্ষেত্রে আবশ্যিকভাবে আমাদের উৎপাদন বাড়াতে হবে, আমাদেরকে আরও আধুনিক ব্যবস্থাপনায় যেতে হবে এবং স্ট্যান্ডার্ড বাড়াতে হবে। তো এই জায়গাটাতে আমি আপনারা যারা এক্সপার্ট আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের এই যে জনপ্রতিনিধি আছেন তারও আমি চাইবো যে তার নেতৃত্বে আমাদের যারা সাধারণ মানুষ আছে, খামারি আছে, তারা উদ্বুদ্ধ হবেন এবং আমাদের এই রংপুর সামনের দিকে এগিয়ে যাবে, উন্নতির দিকে ধাবিত হচ্ছে। এবং এটা জাতীয়ভাবে সরকারের, বর্তমান সরকারের যে পৃষ্ঠপোষকতা আছে সেটি তো বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পৃষ্ঠপোষকতার কারণে যেটা অগ্রগতি সাধিত হচ্ছে, আমি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তবে আপনারা যারা এই দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই দেশের সাধারণ মানুষ যারা এর খামারি হিসেবে কাজ করতেছে তাদেরকে আপনারা প্রশিক্ষিত করেন, তাদেরকে উদ্বুদ্ধ করেন
এবং তাদেরকে ভালো করে পরামর্শ দেয়, তাদের উৎপাদিত পণ্যটা যে গরু, ছাগল, হাঁস, মুরগি, সেটি সুস্থভাবে প্রতিপালিত হোক এবং তারা সুস্থভাবে আমাদেরকে পুষ্টি দেয়। এই জায়গাটায় আপনাদেরকে বেশি বেশি করে মাঠে যেতে হবে। মাঠে না গেলে আপনারা কর্মকর্তা, আপনারা অফিসে থাকবেন, অফিসের কাজও করবেন, কিন্তু মূল কাজটা কিন্তু আপনাদের মাঠের। আমি এই জায়গাটায় আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের যে সমস্ত ব্যয়ভার বহন করা হচ্ছে সেটা কিন্তু আপনার, আমার পিতার, ভাইয়ের আয়ের থেকেই বহন করা হচ্ছে। তো আপনার সন্তান একদিন কিন্তু, যদি আপনি এখানে আপনারা কাজ না করেন, তাহলে আপনার সন্তান কিন্তু একদিন পুষ্টিহীনতায় ভুগবে। ফলে আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে আমরা যারা আজকে যেখানে যে দায়িত্বে আছে সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করি এবং দেশটাকে এগিয়ে নিই। দেশটাকে এগিয়ে নিতে গেলে পারলেই আমরা নিজেরা ভালো থাকবো, আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকবে। এটাই আমার আহ্বান আপনাদের কাছে। 2024 উদযাপিত হয়ে গেল এবং আজকে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা এবং উদ্দেশ্য, লক্ষ্য, উনি সব কিছুই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, বলেছেন। আমরা প্রাণী সম্পদ বিভাগ আমরা সবসময় এর জন্য খামারিদের, দরিদ্র খামারি এবং কৃষক ভাইদের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং তাদের এই বর্তমান সময়ে যে একটা বড় সমস্যা সেটা হচ্ছে যে উৎপাদন ব্যয় তাদের বেড়ে যাচ্ছে। এটা উৎপাদন ব্যয় বাড়ার কারণটা হচ্ছে যে খাদ্য উচ্চমূল্য। এই খাদ্য উচ্চমূল্য নিরসনের জন্য প্রাণী সম্পদ বিভাগ যে খাদ্য, যে দানাদার খাদ্য, সেই দানাদার খাদ্যের উপর চাপ কমিয়ে আমরা গরু এবং ছাগলের জন্য যেটা মূল খাদ্য, যেটা হচ্ছে কাঁচা ঘাস, এই কাঁচা ঘাসের পরিমাণ এবং কাঁচা ঘাস থেকে যেন সাইলেজ, তারপর হচ্ছে টিএমআর, এই ধরনের যেন খাদ্য যেগুলো করা হচ্ছে, এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই খাদ্যগুলো তৈরি করা হচ্ছে, সেই খাদ্যগুলোর উপর জোর দিতে হবে। আর আমাদের যে পশু খাদ্য আছে, হাঁস মুরগির খাদ্য, সেগুলো বেশি বেশি করে যে ভুট্টা সহ অন্যান্য যেগুলো আমাদের দেশে উৎপাদিত হয়, সেই উৎপাদনগুলো বাড়ানোর ফলে আমাদের যে পশু খাদ্য সেগুলো যোগান দিয়ে আমাদের যে খাদ্যের যে ব্যবহার উচ্চমূল্য, সেই উচ্চমূল্য হারটা এভাবে আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। এ ব্যাপারে আমাদের প্রাণী সম্পদ বিভাগ কাজ করে যাচ্ছে। আমি এই আজকের দিনের মাধ্যমে আমাদের যে প্রশাসন এবং লোকাল প্রশাসন, আমাদের জনপ্রতিনিধি, আমি সকলের সহযোগিতা, আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমাদের প্রাণী সম্পদ বিভাগ কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও কাজ করে যাবে। আমরা গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে